পানি না থাকার কারণে আপনার লতা পাতা গাছ এগুলো হইতাছে না, হাতির খানা এগুলো ওই খাইতে পারতাছে না সঠিকভাবে। এর জন্য হাতিও কমে গেছে, আর হাতি মানুষরে আক্রমণ করতেছে। গরম অতিরিক্ত হওয়ার কারণে হাতি তো একটা বড় প্রাণী, ওর একটু ঠান্ডা জায়গা থাকতে হয়, ওই ঠান্ডা জায়গাটা পাইতেছে না। এর বিভিন্ন জায়গায় ফুল ছিল বড় বড়, মানে যে আমার ডুবে যেতাম। এখন আমরা গরমিলে পানি পাচ্ছে হচ্ছে, ধরেন দেখেন গরমিলে পানি পাচ্ছে হচ্ছে, যেমন এখানে শুকনা, আর ওদিকে একটু একটু আসতেছে, আর এটা হচ্ছে পুরো একটা পানির স্রোতে যাচ্ছে। এইটা বৃষ্টির সময় শীত চলে আসছে, শীতের সময় বৃষ্টি চলে যাচ্ছে, আবার গরমের সময় শীতের আবহাওয়া চলে আসতেছে। এই পরিবর্তনের প্রভাবটা কিন্তু মানুষ যেমন সহ্য করতে পারছে না, তেমনি পশু পাখিও সহ্য করতে পারতেছে না, যার প্রভাবে কিন্তু মানুষের সাথে যে উপচিত্র পশু পাখিদের একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এখানে কিন্তু হাতি তার পানি খাওয়ার তৃষ্ণা হলে কিংবা তার শরীরে যদি ঠান্ডার প্রয়োজন হয়, তাহলে এই জেরিতে কিন্তু দল বেঁধে তারা আসতো। এখন কিন্তু সে কিন্তু দাঁড়ানোর মতো পানিও এখানে নাই। এটাও কিন্তু জলবায়ুর প্রভাবের অন্যতম কারণ একটি। যারা গ্লোবালি জলবায়ু নিয়ে চিন্তা করছে, গবেষণা করছে, তাদের উচিত মানুষকে বাঁচানোর পাশাপাশি তার আশপাশের জীববৈচিত্র্য পশু পাখির জন্য আলাদাভাবে চিন্তা করা।